এবারে কিন্তু আমরা সবাই অষ্টমীর অঞ্জলি দেব। দেখবে মা দুর্গা আমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। সবাই রয়েছে, শুধু উকিল বাবুই নেই। না গেলে যে কি এমন মহাভারত অশুদ্ধ হতো সত্যি আমি জানি না। নিজের বাড়ির পুজো ছেড়ে কেউ যায়? ঘটক দিদি, দাদা ভাইকে কে মিস করছো? না না গীতি দিদি, তেমন কিছু নয়। বলছি উকিল বাবু কি প্রত্যেক বছরই বন্ধুদের কাছে চলে যান? কোনো বছরই তো বাদ যায় না। দাদা ভাইয়ের সব বন্ধুরাও আসে তো। আচ্ছা, উনি কখন ফিরবেন কিছু জানো? আরে দি ভাই, আমার বৌদিদি না দাদা ভাইকে ভীষণ মিস করছে রে। বল না কখন আসবে? বাবা, এ তো দেখছি দেখলে পরে ছুরি কাটারি, আর না দেখলে প্রাণে মরি। দাদু ভাইটা আমার বড় বেরসিক। পুষ্পাঞ্জলির মন্ত্র উচ্চারণ করুন। বাবা, তোর তো দেখছি মায়ের উপর নজর কম আর অন্যদিকে নজর বেশি ভাই। এই দেখ, কাশিস না কাশিস না কাশিস না। যদি মনে ধরে থাকে পছন্দ হলে বল, ব্যবস্থা করে দিচ্ছি। মেজদা, কি? উনি কিন্তু ম্যারিড, ভুলে যাস না। উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। ও পাপাই। ছোট মামা, এক কথাই আছে না, লাভ ইজ ওয়ার and fair. Everything is fair. ওটা ইন লাভ অ্যান্ড ওয়ার। ঠিক করে বল ভাই। দেখেছো, ছোট মামা সব জানে বোঝে, তাও ছোট বাচ্চাদের মতো কেমন লজ্জা পায়। ভগবতী দেবী, দুর্গা ওই নমঃ, দুর্গা ওই নমঃ। মা, অঞ্জলি তো হয়ে গেল, এবার তো কুমারী পুজোয় বসবো নাকি? হ্যাঁ কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি। আর গীতি দিদি, কাজু, ওরাও তো সবাই আছে, আপনি কোনো চিন্তা করবেন না। কুমারী পুজোটা নিখুঁতভাবে হয়ে যাক। সবাইকে রক্ষা করো মা, সবাইকে রক্ষা করো। বলুন। নমো বিষ্ণু বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো নমো শঙ্খ চক্র শঙ্খ চক্র ধরম বিষ্ণু। ঢালো ঢালো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর এখানে
এখানে এসে দেখি ময়দার সাথে হেভি যুদ্ধ হচ্ছে। আর সেই যুদ্ধটা কে করছে দেখবে? এই যে আমাদের শিউলি দিদি। এরপরে আমরা সবাই মিলে গরম গরম লুচি খাবো, খুব মজা হবে। চলো দেখতে থাকো। ঠাম্মি, ওদিকে তো পুজো শেষ হয়ে গেছে, আমি লুচিগুলো বেলে দিই। আরে না না, শিউলি ময়দা মাখুক। ও একেবারে ময়দা মাখে না, তুলোর মতন নরম। ঘটক দিদি, তুই এখানে কাজ করতে আরম্ভ করলে না গন্ডগোল পাকিয়ে ফেলবি। তার চেয়ে তুই একটা কাজ কর, ওই লুচিগুলো ভাজা হয়ে গেলে না তুই বরং সবাইকে খেতে দিয়ে দিবি। আরে আরে, এইসবের আবার কি দরকার ছিল? মায়ের না সব ব্যাপারে বাড়াবাড়ি। কোথাকার পুরী, তাকে পরিবারের মধ্যে নিয়ে তাকে নেমন্তন্ন করে এখন লুচি খাচ্ছে। আর দেখো, আমি লক্ষ্য করছি, হ্যাঁ, কতগুলো লুচি একের পর এক খেয়ে যাচ্ছে। ভাবতে পারছি? হ্যাঁ। বাপরে বাবা, এই যে চিন্তা করবেন না, যত লুচি চাইবেন দিয়ে যাবো। খেয়ে যান আপনি, খেয়ে যান। 32 নট আউট, এখনো কিছুটা জায়গা আছে। এই ম্যাডামকে একটু লুচি দাও, লুচি দাও, ভাত হয়ে গেছে, দাও। যাও গিয়ে আবার ময়দা মেখে ফেলো। ঠাম্মি আবার না, এবার ঘটক দিদিকে বলো না মাখতে। এই দেখো কি মুশকিল। আরে তোমার হেসেলটা ওকে ছাড়বে কেন? তাছাড়া তোমার মতন ও পারে না। যাও। হ্যাঁ, ঢালো ঢালো ঢালো, আরেকটু ঢালো। আরো ঢালবো? ঠাম্মি, এত ময়দা দিয়ে কি হবে, নষ্ট হবে তো। আরে কত লোকজন খাওয়ার এখনো বাকি আছে বলো তো। আরে এই দেখো কি আরম্ভ করেছো তুমি, ঠিক করে রাখো। আর লাগবে না, আর লাগবে না, লাগবে না। হ্যাঁ, অনেক হয়েছে। হ্যাঁ, ভালো করে মাখো। পারছি না ঠাম্মি, হাত আমার খুলে গেল। আরে হ্যাঁ, অনেক লোক বাকি রয়েছে তো, তাই জন্যই আর কি। ঠাম্মি দেখো, শিউলির খুব কষ্ট হচ্ছে, আমি করতে পারবো, আমি করে দিই না। এই শোনো ঘটক দিদি, তুমি এখান থেকে যাও, আমার হেসেল আমি কাউকে ছাড়বো না। তাহলে তোমার আমি একটু হাতটা টিপে দিই, ব্যথা করছে নিশ্চয়ই। বাবা, কাটা গায়ে নুনের ছেটা দিতে এসেছো? শোনো, তুমি এখান থেকে যাও, আমাকে তো জ্বালিও না তো। একটা কাজ কর, তুই চল, ও একা একাই করুক, ও খুব ভালো মজা মাখতে পারছ। ভালো খেয়েছেন তো আপনি? মাসিমা, যা ভালো খেলাম না, এরকম স্বাদ অনেকদিন পরে পেলাম। আপনাদের পেছন কিন্তু আমি আর ছাড়ছি না। হ্যাঁ, আসবো, এই বাড়িতে আবার আসবো। ম্যাডাম, অভয়বাবু আর ওনার মা কোথায় আছে কেউ জানে না। গেল কোথায়? আরে যে জয়ী ম্যাডাম, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমার হাতে যখন কেস এসছে, যাবে কোথায় তারা? আপনার হাজবেন্ড আর তার মাকে ঘেঁটি ধরে টেনে আনবো আর যোগ্য শাস্তি দেব। আসি তাহলে আজকে। ছোটকা, বলছি যে সবকিছুই তো হচ্ছে, তা আমাদের সবার তরফ থেকে একটা দাবি রয়েছে, একটা অনুরোধ রয়েছে। বলছিলাম যে ওইটা হবে না, ওইটা কোনটা? এই যে এই ব্যাপারটা, এই যে এইটা। আরে ওই
জল তরঙ্গ। জল তরঙ্গ তো। ও জল তরঙ্গ। হ্যাঁ, হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে, এইটা বললো না। এই এক মিনিট ছোটকা, তোমার কি হলো বলো তো? হ্যাঁ, হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে। আমি বুঝিয়ে বলছি আসলে বুঝলি জামাই, এই তোমার ছোটকার না জল তরঙ্গে মন নেই। হ্যাঁ, এখন অন্য তরঙ্গে আছে। হ্যাঁ, ও বুঝবে। আরে বড় হ, বুঝবি। বলছি যে শোনো পাপাই, আমি তো আছি। হ্যাঁ, চিন্তা করো না। প্রত্যেকবার যেমন স্পন্সর আমি থাকি, এবারও আমি আছি। চিন্তা নেই, কি লাগবে সেটা আমাকে কাছে বলে দাও। বড় বাবা, তুমি তো জানো আমাদের খুব বেশি ডিমান্ড হয় না। আমাদের একটা ওই মুখে বলো, অল্প কিছু একটু জল তরঙ্গের ব্যবস্থা করে দিবি। চিলি চিকেন। ঠিক আছে। এই ফিশ ফিঙ্গারটা কিন্তু ভুলবে না। তুমি কিন্তু চিকেন পকোড়াটাও এনো। ও বাবা, আমার ছোট ছেলের দিকে দেখো জামাই। এই দেখ ভাইকে দেখ। হ্যাঁ, দুদিন আগে ল্যান্ড করলে পৃথিবীতে, এখন বলছে বাবার ঘাড় ভেঙে কি চিকেন পকোড়া। এভাবে বলো না, তুমি তো আগের দিন বললে বলো যে বাবার সাথে বন্ধুদের মতন। বাবা তাই বলেছি। আরে বলেছি আমি তো তাই বলছি। মেশ না, একটু মজা করছি পুজো ঘন্টার দিনে। হ্যাঁ। আচ্ছা বোন, শোনা ভাই আমার, বলছি এই যে আমরা যে একটু জল তরঙ্গের ব্যবস্থা করছি, তা তুমি হলো কি আমাদের সাথে আছে তো ভাই? ঠিক আছে, রাখলে থাকবো, না রাখলেও কোনো ব্যাপার না। All is fair in love and war. লস্ট কেস। আমি বললাম না জামাই, তুমি বললাম না আমার ভাই এখন আর জল তরঙ্গে নেই, এখন ভাব তরঙ্গে আছে গো। খারাপ হয়ে গেল মেজমা। সব ঠিক আছে, তুই বলছি তাড়াতাড়ি পয়সা করে দাও। পুজোর সময় কত লাইন হয় দেখছো তো, অনেক দেরি হয়ে যাবে। দোকান বন্ধ হয়ে যাবে, 5 মিনিট লাগে। টনটনে কেন, লিমিট রেখে যেন বড়দা যেন জানতে না পারে। হ্যাঁ, এই যে আমি আছি। হ্যাঁ, চিলি চিকেনটা যেন আসে সব। উকিল বাবু কখন আসবেন একবার ফোন করে জিজ্ঞাসা করব? না, তারপর উনি আমাকে আবার বলবেন আমি গায়ে পড়ি, আমি স্কিনবাজ। আমার কি, উনি যখনই আসুন, আমি তো এমনি তো দশমীর পর এখান থেকে চলেই যাব। তারপর ওনার আসা যাওয়া আর কিছুরই তো খোঁজ রাখতে পারবো না আমি। আসলে কি বলুন তো, যবে থেকেই রোজগার করছি না, পুজোর সময় বাড়ির সবার জন্য, ছোট বড় সবার জন্যই আমি কিছু না কিছু নিয়ে আসি। আর এবার তো পুজো বাড়িতেই হবে, আর আপনি যখন এই বাড়িতে থেকেই গেলেন, তাই ভাবলাম আপনার জন্য একটা পুজো গিফট নিয়ে আসি। আমি বরং একটু মুখে চোখে জল দিয়ে আসি। কাব্য মল্লিক শিউলিকে শাড়ি না দিয়ে ঘটক দিদিকে শাড়ি দিল। ঘটক দিদি অষ্টমীতে কাপড় দেওয়া শাড়ি পরে ঘুরে বেড়াবে, খুব শখ না? পরাচ্ছি আমি শাড়ি। আমিও দেখবো ঘটক দিদি, কাপড় দেওয়া এই শাড়ি তুমি পরো কিভাবে।
উকিল বাবুর দেওয়ার এই শাড়িটা এরকম দুপালা করে কাটলো কে? এটা তো এমনি এমনি এরকম হতে পারে না। আমি বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই শিউলির কাজ। আমি শিউলিকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি শিউলিকে। কই ঘটক দিদি? এ বাবা, তুমি এখনো রেডি হওনি? ওদিকে জলসা তো শুরু হয়ে গেল। তুমি তো আবার কাপ্পু বাবুর দেওয়া শাড়ি পরবে বলেছিলে, খুব তো লাফালাফি করছিলে। তা যাও গিয়ে পরে এসো, আমিও দেখি তোমায় কিরকম দেখতে লাগে। শিউলি, এটা তুমি করেছো তাই না? কি কি হয়েছে? এ বাবা, এটা কি করে হলো? এই আমি কিছু করিনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি 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 কিছু জানি না। জানো না তাই না? আমি আমি করিনি। আমি করছি। আমি কিচ্ছু করিনি। এটা কি এটা কি এটা এটা কি ঘটক দিদি? শিউলি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এটা দিয়ে না তোমার নাকটাই আমি উপড়ে দেবো। সেই নিজে আমার আর কাপড় মাঝখানে নাক গলিয়ে বসে আছে, আর আমার নাক উপরে দেবে না তুমি? ও মা গো, রে বাবা রে, এ তো দেখছি ও সত্যি সত্যি নাক উপরে আসছে। ও মা গো, আর পাচ্ছি না। ও ঘটক দিদি গো, আর পাচ্ছি না। ওরে বাবা রে, কি করছো এটা তোমরা? আরে ছুটে চলে গেল কেন? তোমার হাতে এটা কি? কি করছিলে? আর বলো না জয়দি, এটা অসভ্য মেয়ে। দেখো না, কাব্য বাবুর দেওয়া শাড়িটা দুফালা করে কেটে দিয়েছে। এবার আমি কি পরবো বলো? এই বাবা, এমন কেউ করে? করে জয়দি, করে। সতীনরা এমনই করে। সতীন মানে কি বলছো কি তুমি? তোমার একরকম সমস্যা আর আমার একরকম সমস্যা জয়দি, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা কি জানো তো? আমি এখন এই শাড়িটা কি করে পরবো বলো? কাব্যবাবুর দেওয়া শাড়িটা আমি তো সেলাই করতেও জানি না। কিন্তু আমি তো জানি। কিন্তু তুমি কি করে? আমার উপর একটু ভরসা করতে পারবে? চোখটা বন্ধ করে রাখো, একদম খুলবে না কিন্তু। এইবার চোখটা খোলো, দেখো তো পছন্দ হলো কিনা। এটা তুমি করলে কি করে? শাড়িটা জুড়লো কি করে? জুড়িনি তো, মেখলা স্টাইলে শাড়িটা পরিয়ে দিলাম। আসামে না এইভাবে শাড়ি পরানো হয়, ওই হাফটা কুচি আর বাকিটা আঁচল। তোমায় কিন্তু খুব মিষ্টি লাগছে, উকিলবাবু দেখে ওদিকে অজ্ঞান হয়ে যাবে। তুমি এসব নিয়ে এত কিছু জানো জয়দি? সেরাম কিছু জানি না, ওই টুকটাক আর কি। আচ্ছা, তুমি সকালে যে স্বপ্নের কথা বলছিলে, এই শাড়ি পরানো সাজানো এইগুলো কি ওই স্বপ্নের সঙ্গেই যুক্ত? তুমি কি করে বুঝলে? জানো, আমার খুব শখ ছিল আমি ফ্যাশন ডিজাইনার হব, ওটা নিয়েই পড়াশোনা করব, কিন্তু পারলাম কই বলো? জয়দি, ভেবে নাও আজ থেকে তোমার স্বপ্ন পূরণের রাস্তা শুরু। ও সবার হয় না, আমার জীবনটাই ছন্নছাড়া হয়ে গেছে, হবে না। সব হবে জয়দি, শুধু বিশ্বাস রাখতে হবে আর মনের জোরটা শক্ত করতে হবে। তুমি একদম ভেবো না। আর
ওই যতদিন অভয়বাবু বাইরে আছে, যতদিন ওনার খোঁজ না পাওয়া যায়, ততদিন কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। আর এই বাড়ি থেকে কোথাও বেরোলে চলবে না জয়দি। সব ভালো হবে, দেখো তুমি কিচ্ছু চিন্তা করো না। আচ্ছা চলো তো আমরা এবার পুজোর কাছে যাই। চলো। উকিলবাবুর দেওয়া শাড়িটা আমার কপালেই ছিল, নইলে দুভাগ হওয়ার পরও কখনো পরা যেতে পারে। কিন্তু উনি যে কখন আসবেন। ঘটক দিদি শোন, এদিকে। হ্যাঁ ঠাম্মি বলো। বলছিলাম যে এই ঘরোয়া জলসার আয়োজন করতে গিয়ে সন্ধি পুজোর কথাটা যেন ভুলে যাস না। মাঝরাতে কিন্তু সন্ধি পুজো, জলসা শুরু হওয়ার আগে তুই একটা কাজ কর না, তুই ওই সন্ধি পুজোর আয়োজনটা ঠিক মতন আছে কিনা একবার দেখে আয় তোমার। ঠাম্মি তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব কিছু দেখে শুনে নেব, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা ঠাকুরমশাই, সন্ধি পুজোর তো সব আয়োজনই প্রায় হয়েই গেছে, আপনি একবার দেখে নিন সব ঠিক আছে তো? হ্যাঁ, পূজার জোগাড় তো সব ঠিকই আছে, তবে পদ্মগুলো ঠিক করে গুনেছো তো মা? 108টা পদ্ম হচ্ছে প্রধান, ও ছাড়া সন্ধি পূজা তো হবেই না। ঠাকুরমশাই আমি এক্ষুনি গুনে নিচ্ছি সব, আপনি বরং একটু গিয়ে জিরিয়ে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। পাঁচ 106 107 108, হ্যাঁ 108টাই পদ্ম আছে। ঠাম্মি তুমি কিচ্ছু চিন্তা করবে না, আমি সব দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। সরি সরি, আসলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আমি ঠিক দেখিনি। শুনলাম এরপরে নাকি আপনাদের বাড়িতে জলসা হবে। হ্যাঁ, আমাদের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় তখন এরকম জলসা হয়, মানে নাচ গান আবৃত্তি। আসলে আমরা খুব রসিক মানুষ তো, তাই জন্যে এইগুলো হয় আর কি আমাদের বাড়িতে। সেই তো, আপনাদের বাড়িতে না এলে আমার তো এখন মনে হচ্ছে আমার কাছে পুজোটাই নিরর্থক। সবাই এরকমই বলে। এমনিও পুজোর পরে তো। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন আমাকে ছাড়ুন। না না না, এরকম করবেন না, ছেড়ে দিন আমাকে। না 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 না, আমাকে ছেড়ে দিন। সরি, আই এম এক্সট্রিমলি সরি। ছুটকা জয়দি, এবার চলো, জলসা তো শুরু হয়ে যাবে, চলো জয়দি চলো চলো। ছুটকা আমি বলছিলাম কি, না কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, ওই যে প্রোগ্রাম শুরু হবে, এই অনুষ্ঠান জলসা। আমি আসছি, এই আমি আসছি। শাড়ি তো পরে নিয়েছো, এবার ফুলের ব্যবস্থা কি করে করবে ঘটক দিদি?
যে কটা দিন এ বাড়িতে আছো তোমায় আর আমি নিশ্চিন্তে শ্বাসও নিতে দেব না। হ্যালো ফ্রেন্ড, সবাই রেডি তো? আমাদের মল্লিক বাড়ি কিন্তু সব সময় জমজমাট। পুজো পার্বণ অনুষ্ঠান অলওয়েজ আমাদের বাড়িতে লেগে রয়েছে। আর তার সাথে আছে নাচ গান, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া আর অনেক মজা। এই একটা সময় মা আমাদের সকলের কাছে আসে, আর তার সঙ্গে মানিয়ে আসেন আমাদের মনের আনন্দ আর উচ্ছ্বাস। শিউলি ফুলের গন্ধে আর আলোর জাঁকজমকে মেতে ওঠে চারপাশ। আর সেই সঙ্গে শুরু হচ্ছে আমাদের অষ্টমীর ঘরোয়া জলসা। যতই পয়সা খরচ হোক, পকেট হোক গড়ের মাঠ, দরকারের সর্বস্ব খুইয়ে কাঙাল হয়ে হাওড়া স্টেশনে বসবো বাটি নিয়ে, কিন্তু জাঁকজমকে নো কম্প্রোমাইজ। ये गोविंद मल्लिक के वादा है, ले पचा कोमर नाचा इट्स विजी। আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে ঘটক দিদি আর কাজুর নাচ দিয়ে। ওদের জন্য প্রাণ খুলে একটা হাততালি হয়ে যাক। কিন্তু এখানেই আমাদের অনুষ্ঠান শেষ নয়। আমাদের পরবর্তী পারফরম্যান্স আমি গান গাইবো। এবার আমি গান গাইবো। পারফরম্যান্স ছিল না, তুমি যাও না, তুমি গিয়ে বসো। তুমি কি এবার আমি গান গাইবো? হ্যাঁ, এবার আমার উমা এলে। আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে। আর উমায় গানটা ভালো। আরে কুকুরগুলো কোরাস দিচ্ছে তোমার গানে, তুমি তো থামো। সামান্য একটা বিঘ্ন ঘটায়, গলাটা খারাপ। তানিয়া গান গাইতে পারছে না। আমাদের পরবর্তী আকর্ষণ আমাদের বাড়ির সবচেয়ে বড় যে গুরুজন, বড় মামা আর বড় মামি একটা সুন্দর পারফরমেন্স নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। আপনারা সবাই একটু জোরে হাততালি দিন তো। নমস্কার। তো আমি আপনাদের সামনে সেই ছোট্টবেলাকার একটা কবিতা বলে শোনাবো। সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা। ছিপখান তিনদার, তিনজন মাল্লা, দিনভর চৌপর, দেয় দূর পাল্লা। অসাধারণ অসাধারণ, দারুণ বলেছে। হাততালি হাততালি। দারুণ দারুণ। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যেহেতু ম্যানেজ করতে এসেছি। তুমি তো আমার সন্টু।
তোমাকে তো ভালোবাসি। পরে বলছি। এরপর আমার অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের সকলের বিশ্বকবি স্বনামধন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটকের মধ্যে দিয়ে। নাটকটির নাম চিরকুমার সভা। সেই চিরকুমার সভার একটি চরিত্র অক্ষয় একটা সংলাপ বলছি, যেটা এই মুহূর্তে খুবই সামঞ্জস্যপূর্ণ। সে আর কি বলবো, প্রতিজ্ঞা ছিল স্ত্রী শব্দ পর্যন্ত মুখে উচ্চারণ করিব না, কিন্তু শেষকালে এমনই হলো যে মনে হতো শ্রীকৃষ্ণের 1600 গোপিনী বা যদি সম্প্রতি দুষ্প্রাপ্য হন, অন্তত মহাকালীর 64,000 যোগিনীর সন্ধান পেলেও একবার পেট ভরে প্রেমালাপটা করে নি। ঠিক সেই সময় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো আর কি। সংলাপ, চরিত্রের নাম পুরবালা, বললো 64,000-এর শখ মিটলো। পরের সংলাপ, চরিত্র মানে 64,000-এর শখ মিটলো, এইটা সংলাপ। পুরবালা বলল 64,000-এর শখ মিটলো। সে আর তোমার সামনে বলবো না, যা হবে। তবে ইশারায় বলতে পারি, মা কালী আমাদের দয়া করেছেন বটে, আমার মান্টুলি। আচ্ছা, ওই আমাদের বুম্মা যদি এরকম সংলাপ বিনিময় আমাদের ঘটক দিদির সঙ্গে করতে কি ভালো হতো না? হ্যাঁ, কবে যে হবে? হয়ে গেছে তো। হাততালি দিয়ে। হাততালি।